হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমাদের আগের দিন মানে আগের ক্লাসে ম্যাথ সাজেশান এবং স্ট্র্যাটেজির পার্ট ওয়ানটা দেওয়া হয়েছিল, যেটা সবার কমন ছিল, যে পোর্শনটা সব স্টুডেন্টদের কমন ছিল মোটামুটি। আজ আমরা চেষ্টা করব যে পোর্শনটা সিএসসি আইটিদের আর একটা পোর্শন বাকি ছিল, ভেক্টর স্পেসের কিছুটা পোর্শন। তো সেই পোর্শনটাকে একটু কভার করার। আর নন সিএসসি আইটি যারা আছো, মানে যারা ইলেকট্রিক্যাল সিভিল, তাদের যে ম্যাথামেটিক্স পোর্শান রয়েছে, সেখানে খুব ভাইটাল দুটো পোর্শান রয়েছে যেখান থেকে কিন্তু বেশ ভালো রকম প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। সেটা হলো 1 নম্বর সিকোয়েন্স সিরিজ এবং মাল্টিভেরিয়েট ক্যালকুলাস। তো আজ এই টোটাল 3টে পোর্শান নিয়ে আমি আলোচনা করে দেবো। কী অঙ্ক করবে, কিভাবে করবে বলে দেবো, আর কিছু সাজেশান দিয়ে দেবো। তবে বলে রাখি, সিএসসি আইটিদের, যারা সিএসসি আইটি আছো, তাদের কিন্তু আগের দিনের যে কমন টপিক ছিল সেই পোর্শনের ওপরেই বেশিরভাগ প্রশ্ন আসবে। এখান থেকে অতটা প্রশ্ন আসে না ভেক্টর স্পেস থেকে, বাট যে পোর্শনগুলো থেকে প্রশ্ন আসে বা আসতে পারে, মোটামুটি 10-15 নাম্বার হয়তো ভেক্টর স্পেস থেকে আসে। তো যে পোর্শন থেকে আসে বিগত বছরে, সেই জায়গাগুলোকে নিয়ে আলোচনা করে দেবো। মেনলি বলে রাখি, নন সিএসসি আইটি যারা আছো, তাদের যে আজকের ক্লাসটা হবে, সেই ক্লাসটা কিন্তু কী কী পড়বে, কী সাজেশান, কী স্ট্র্যাটেজি তো আগের দিনই বলে দিয়েছি। বাট নন সিএসসি আইটিদের কিন্তু যে কী বলবো, যে আজকের ক্লাসটা হবে সেটা কিন্তু খুবই ভাইটাল হবে সাজেশান হিসেবে। তো বলে রাখি, নন সিএসসি আইটিদের যেহেতু সিলেবাসটা একই এবং একটু ভাস্ট, মানে একটু বড়, তাই তাদের জন্য আমি সিকোয়েন্স সিরিজ এবং কী বলে মাল্টিভেরিয়েট ক্যালকুলাস যে পোর্শানটা আছে, সেখানের যে টপিকসগুলো আছে, যেগুলো ধরো তোমাদের চেইন রুল বলো, ইমপ্লিসিট ফাংশন বলো, অয়েলার্স থিওরেম বলো, বা সিকোয়েন্স সিরিজে বলো বিভিন্ন যেমন যে টেস্টগুলো আছে সেগুলো বলো, যেমন কম্প্যারিজন টেস্ট বা কচি রুট টেস্ট, এই সমস্ত। তো সেখান থেকে আমি মোটামুটি 30 থেকে 40টা প্রশ্ন টপিক অনুযায়ী 3টে 4টে করে ভাগ করে দেবো। তো মোটামুটি তোমরা সেই অঙ্কগুলো করে নেওয়ার চেষ্টা করবে পরীক্ষার আগে। এছাড়াও শুধু সেই অঙ্কগুলো নয়, অঙ্কর যে টপিক, অঙ্কের যে প্যাটার্নগুলোকে তোমরা ফলো করার চেষ্টা করবে। সেই প্যাটার্নের অঙ্ক যেগুলো থাকবে, সেগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো তোমরা যদি সেই 30 থেকে 40টা প্রবলেম পেতে চাও, যারা নন সিএসসি আইটি আছো বা যারা সিএসসি আইটিও আছো, অঙ্ক সম্পর্কিত বিভিন্ন তথ্য যদি জানতে চাও বা আমাদের সাথে যুক্ত হতে চাও, তো অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটায় জয়েন হয়ে যাও। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি সিএসসি আইটিদের দিয়েই শুরু করি। সিএসসি আইটিদের অ্যাকচুয়ালি আছে হচ্ছে ভেক্টর স্পেস পোর্শনটা। কী আছে তোমাদের, যে আছে ভেক্টর স্পেস পোর্শনটা। তো তোমাদের আগে বলে রাখি যে ভেক্টর স্পেসে তোমাদের যেগুলো করতে হবে আপাতত, তো ভেক্টর স্পেস, আচ্ছা সিএসসি আইটি প্রথম হচ্ছে, ধরো সিএসসি আইটিদেরটা বলে দিই, তারপর নন সিএসসি আইটিদের আসছি। সিএসসি আইটি, তো সিএসসি আইটিদের যেটা আছে সেটা হলো ভেক্টর স্পেস পোর্শন। সেটা হলো ভেক্টর স্পেস পোর্শন, 1 নম্বর ভেক্টর স্পেস। ভেক্টর স্পেসে তোমরা পরীক্ষার আগে যেগুলো দেখে যাওয়ার চেষ্টা করবে, সেগুলো হচ্ছে 1 নম্বর হচ্ছে যে ভেক্টর স্পেস দেখাও, মানে কী তোমাদের দেখাতে বলবে। যে প্রশ্নটা খুবই আসে, যে আচ্ছা যে প্রশ্নটা খুবই আসে যে ভেক্টর স্পেস দেখাও, মানে বিভিন্ন রকম অঙ্ক দিয়ে বলবে, সেট দিয়ে বলবে, ভেক্টর স্পেসের রুলগুলো ফেলে অঙ্কটা একটু বড় হয়, কারণ ভেক্টর স্পেসের 9-10খানা রুল আছে। তাকে কমিউটেটিভ গ্রুপ দেখাতে হয়, তারপর মাল্টিপ্লিকেশানের রেসপেক্টে আরও কিছু রয়েছে, ফর্মুলা, অ্যাসোসিয়েটিভ ফর্মুলা রয়েছে, আইডেন্টিটি ফর্মুলা রয়েছে। তো এই যে ভেক্টর স্পেস দেখাও, শো দ্যাট ভেক্টর স্পেস, আমি প্রবলেমটা কীরকম দেবে, যে শো দ্যাট ইট ইজ এ ভেক্টর স্পেস, শো দ্যাট ইট ইজ এ ভেক্টর স্পেস, আমি এইভাবে লিখে রাখছি, ইট ইজ এ ভেক্টর স্পেস। এই টাইপের যে প্রবলেমগুলো আছে, এইখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যে দেখাও যে এইটা একটা ভেক্টর স্পেস হচ্ছে। যেরকম উদাহরণস্বরূপ বলে রাখি, একটা অঙ্ক পরীক্ষায় খুব আসার চান্স বেশি, যে তোমরা ধরো একটা ম্যাট্রিক্স নিলে এম, ক্যাপিটাল এম একটা সেট নিচ্ছ, সেই সেটটা কি, এরকম একটা ম্যাট্রিক্সের সেট x1 x2 x3 x4, ওকে, যেখানে এই আই মানে কি, এই 1 2 3 4 এইগুলোকে বোঝাচ্ছে,
মানে হচ্ছে প্রত্যেকটাকেই বোঝাচ্ছে, অর্থাৎ এই x1 x2 x3 x4 সব কটাকেই আমি জাস্ট হিসেবে নোটেশন হিসেবে এইভাবে লিখছি xi মানে কি x1 x2 x3 x4 সব কটাই এই xi বিলংস টু আর মানে রিয়েল নাম্বার সেট। এই যে সেটটা তার মানে কি এম সেটটা কি এরকম 4 কোণে 4টে 2x2 এটা কত 2x2 ম্যাট্রিক্স। তো এই 2x2 ম্যাট্রিক্সের একটা সেট, 2x2 ম্যাট্রিক্স যত হবে তার সেট, এবং সেই ম্যাট্রিক্সের এই 4 কোণের 4টে পয়েন্ট মানে 4টে যে পয়েন্ট আছে এই পয়েন্টগুলো কীরকম হবে রিয়েল নাম্বার হবে। তাহলে বোঝা গেল? তো বললো যে শো দ্যাট এটা ইজ এ ভেক্টর স্পেস ওভার দ্য রিয়েল ফিল্ড আর। তো এই প্রশ্নটা খুবই আসে যে শো দ্যাট ইট ইজ এ ভেক্টর স্পেস ওভার দ্য রিয়েল ফিল্ড আর। দেখবে বইয়ের মধ্যে করে দেওয়া আছে, যদি না পারো করতে যে ভেক্টর স্পেস কি করে দেখাতে হয় বা কি করে করবে, তো অবশ্যই তোমরা ইউটিউব থেকে দেখে নিতে পারো ভালোভাবে। এখন আর আমাদের এখানে তো পড়ানো হয়েছে, এতদিন ধরে আমাদের এখানে বলে রাখি 3 মাস ধরে তো পড়ানো হয়েছে ভেক্টর স্পেসের যে পোর্শনগুলো আসে মোটামুটি আমরা আমাদের সিলেবাসের সম্পূর্ণ না করলেও, যেহেতু প্রথম আমাদের এই কোর্স লঞ্চ হয়েছে, তো মোটামুটি আমরা চেষ্টা করেছি 70 to 80% ক্লাস আমাদের কিন্তু সমস্ত পুরো সিলেবাসের ওপর কিন্তু কভার করা হয়েছে এবং তাদের রেকর্ডিংও আছে। তো তোমরা চাইলে জয়েন করতে পারো কিছুদিনের মধ্যে, কিছুদিন বাকি আছে যদিও বা, তো তোমরা চাইলে জয়েন করতেই পারো। তোমাদের ফিসটা এখনও ওই 250 রয়েছে, কিন্তু তোমরা মানে আমি বলবো যে তোমরা চেষ্টা করবে যে ইউটিউব দেখে বা কোনোভাবে এই ইয়েগুলো করে নেওয়ার। বাট তোমাদের যদি মনে হয় যে একান্তই আমাদের অনেকগুলো চাই, আমি এতদিনে করতে পারবো না, তাহলে রিসেন্ট পরে যেমন আগের বারের ভিডিওর পর আমাদের এখানে অনেকেই জয়েন করেছে এবং তারা রেকর্ডিংগুলো পেয়ে তো বেশ খুশি। তো তোমরাও চাইলে করতে পারো, বাট আমি বলবো যে যদি নাও পারো তাহলেও মোটামুটি চেষ্টা করবে যে যেগুলো বলে দিচ্ছি যে টপিকগুলো সেই পোর্শানগুলোকে ভালোভাবে কিছুভাবে করেও কভার করার। সে তুমি ইউটিউবের অন্য কোনো চ্যানেলই দেখো, হিন্দিতে লিখে সার্চ করে বা গুগলে সার্চ করে কোনোভাবে, বাট কভার করার চেষ্টা করো, কারণ পরীক্ষায় কিন্তু ভালো নাম্বার তুলতে হবে। ওকে, তো শো দ্যাট ইট ইজ এ ভেক্টর স্পেস এই টাইপের, যে ধরো এমটা দিয়ে দিল এরকম, একটা এরকম সেট, তাহলে এম সেটটা কি এম ইজ এ সেট অফ ম্যাট্রিসেস, এম ইজ এ সেট অফ 2x2 ম্যাট্রিসেস অফ রিয়েল নাম্বারস। এখানের যে 4টে পয়েন্ট থাকবে সেগুলো কি রিয়েল এন্টিটিস মানে এই কোণার পয়েন্টগুলোকে বলে। তো এইটা হলো এম সেট। তো দেখাতে বলে যে শো দ্যাট এম ইজ এ ভেক্টর স্পেস ওভার দ্য রিয়েল ফিল্ড আর। ওকে, এই প্রবলেমটা কিন্তু পরীক্ষায় মানে এসছে, দেখবে বিগত বছরে তোমরা যদি প্রশ্ন করো তো এই প্রবলেমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভেক্টর স্পেসের। বাকি আরও কিছু দিয়ে দিতে পারে টুকটাক, তো দেখে নিলে। তো প্রথম ভেক্টর স্পেসে যারা আছো মানে CSCIT যারা আছো তারা এইটা দেখে নিতে পারো যে শো দ্যাট ইট ইজ এ ভেক্টর স্পেস। এই টাইপের যে প্রবলেমগুলো আছে সেগুলো পরীক্ষায় আসার চান্স খুবই বেশি। 2 নাম্বার যেটা, এইগুলো কিন্তু বেশ বড় বড় অঙ্ক হয়। এটা এবার দেখো কিভাবে প্রশ্ন তোমাদের দেখতে হবে। যদি এরকম অঙ্ক দেয় যে শো দ্যাট ইট ইজ এ ভেক্টর স্পেস এরকম দিল, এই অঙ্কটা কিন্তু বেশ বড় হবে, কারণ এখানে তোমাদের ভেক্টর স্পেসের সব কটা কন্ডিশন বসিয়ে চেক করতে হবে। তো অন্তত দেড় পাতা বা 1 পাতার অঙ্ক। বাট এই টাইপের যে অঙ্কগুলো দেবে, পরের প্রবলেমটা কি, আচ্ছা এটা দিল শো দ্যাট ইট ইজ এ ভেক্টর স্পেস এই টাইপের। পরের প্রবলেমটা দেখাও যে ধর তোমাদের দিয়ে দিল একটা কিছু আর দিয়ে দিল বা কিছু একটা সেট দিয়ে দিল, কিছু ধরো একটা সেট দিয়ে দিল, ধরো ভি একটা ভেক্টর স্পেস দিয়ে দিল, একটা ভেক্টর স্পেস দিয়ে দিল। এই টাইপের প্রবলেম কিন্তু পরীক্ষায় খুব আসে, এইটা বেশি আসে। এই টাইপের যদি আসলেও এইটা কিন্তু বেশি আসে, কারণ এগুলো অপেক্ষাকৃত ছোট অঙ্ক। কি ভি একটা ভেক্টর স্পেস বলে দিল, এস বললো যে শো দ্যাট এস এবার একটা তোমায় সেট দিয়ে দেবে, একটা সেট দিয়ে বলবে যে শো দ্যাট এই যে এস সেটটা is a subspace of the vector space V। তার মানে V ধরো একটা তোমাদের, এটা ধরো ভেক্টর স্পেস V। ওকে, এস এর একটা সাবসেট হয়, এস কি হয় জানো তো, এর একটা সাবসেট হয়। তো বলছে প্রবলেমটা দেবে যে দেখাও এস, তো এর সাবসেট তুমি বুঝতে পারবে, তাহলে দেখাও যে এস ভি এর একটা সাবস্পেস দেখানোর ফর্মুলা কি, এর জন্য 3টে রুল তোমরা মাথায় রাখবে সাবস্পেস কি করে দেখাতে হয়।
সাবস্পেস কী করে দেখাতে হয়, তিনটে রুল মাথায় রাখবে। প্রথম রুল হচ্ছে, প্রথমে দেখাতে হবে এসটা ভি এর একটা নন এমটি সাবসেট। কী দেখাতে হবে, এস ইজ এ নন এমটি সাবসেট অফ ভি, এটা দেখাতে হবে। বি তোমাদের কি দেখাতে হবে, এটা তো দেখেই বুঝতে পারবে, মেনলি বি আর সিটা দেখাতে হবে। বি আর সি কি, তুমি এস থেকে যে কোনো দুটো পয়েন্ট তুলবে, ধরো আলফা একটা পয়েন্ট তুললে এস থেকে, আলফা বিলংস টু এস আর বিটা বিলংস টু এস, যে কোনো দুটো পয়েন্ট তুললে এদের যে যোগফল সেটাকে তোমাকে দেখাতে হবে এসে আছে। আলফা প্লাস বিটা এইটা এসের মধ্যে আছে। তো এই পোর্শনটা দেখানো কিছুই নয়, আলফা একটা এস থেকে পয়েন্ট তুললে, বিটা একটা এস থেকে পয়েন্ট তুললে, আলফা প্লাস বিটাটা তোমাকে দেখাতে হবে এসের মধ্যে আছে, হয়ে গেল। 2 নাম্বার সি, এই দুটোই মেন, এইটা আর এইটা, এস ইজ এ নন এমটি সাবসেট অফ ভি, এটাও দেখাতে হবে, বাট এটা তো তুমি বুঝতেই পারবে, যদিও এটা তোমাকে বলে দিতে হবে যে এস ইজ এ নন এমটি সাবসেট অফ ভি। ওকে, মেন হচ্ছে এই দুটো হচ্ছে কন্ডিশান, যে আলফা এস থেকে তুলবে, বিটা এস থেকে তুলবে, তাহলে এদের যোগফলটা এসের মধ্যে আছে। নেক্সট, ধরে নাও এই যে এটা কি হয়, একটা ফিল্ডের ওপর হয়, ভেক্টর স্পেস সবসময় একটা ফিল্ডের ওপর হয়। তো ভি যে ভেক্টর স্পেসটা নিয়েছি, এই ভি ভেক্টর স্পেসটা নিয়েছি ওভার দ্য রিয়েল ফিল্ড, একটা রিয়েল ফিল্ড আমি ধরে নাও এফ ওভার রিয়েল ফিল্ড, এখানে ফিল্ডটা ধরে নাও হচ্ছে এই যে সাবস্পেস অফ দ্য ভেক্টর স্পেস ভি ওভার, এখানে আমি লিখে নিই ওভার দ্য ফিল্ড, ধরো এখানে লিখে দিচ্ছি ওভার দ্য ফিল্ড এফ। ওকে, তো এই ফিল্ড থেকে আমরা কি তুলতে পারি, মনে রাখবে ফিল্ড হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, তো ফিল্ড থেকে আমরা স্কেলার তুলি, তো ফিল্ড থেকে তোমরা কি তুলবে, স্কেলার তুলবে। তো এবারে আমরা কি তুলবো, যে ধরে নাও একটা সি তুলে নেবে এফ থেকে, এফ মানে হচ্ছে ফিল্ড থেকে একটা স্কেলার তুলে নেবে সি। নর্মালি তোমরা এরকম লিখবে, লেট সি বিলংস টু এফটা ধরো ওখানে আর রইলো, ফিল্ডটা তোমায় বলে দেবে প্রশ্নে কী রয়েছে, আর রইলো বা কি জেড রইলো, কিছু রইলো। আর মানে হচ্ছে বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যার ফিল্ড, আর জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যার ফিল্ড। তো এরকম, তো সি বিলংস টু এফ অ্যান্ড আলফা বিলংস টু এফ, এই যে আলফা বিলংস টু এস আছে, তো তুমি এই দুটো তুলবে, সি একটা এফ থেকে তুলবে, আলফা একটা এস থেকে তুলবে। তোমাকে দেখাতে হবে সি আলফা এদের যে গুণফল, এই সি স্কেলার, সিটা হচ্ছে এফ মানে স্কেলার মানে বোঝো, স্কেলার মানে কি হয়, 2 3 4 5 এই সমস্ত সংখ্যা আলটিমেটলি, বাট তুমি সংখ্যা তো তুলবে না, তোমাকে লিখতে হবে এরকম সি বিলংস টু এফ, আলফা বিলংস টু এফ, তাহলে তোমাকে দেখাতে হবে সি আলফা যেটা আছে সেটা এস এর মধ্যে আছে, এটা এসের মধ্যে আছে। এটা দেখানো খুবই সোজা, কেন বলো তো, তুমি আলফা যেই এস থেকে তুলবে, সিটা তো স্কেলার, সি আলফা ডাইরেক্ট এসের মধ্যে হয়ে যাবে। তুমি যখন সি আলফাটাকে পুট করবে, এসের যে স্ট্রাকচারটা দিয়ে দেবে, তখন দেখবে সিটা যখন কমন নেবে, তখন দেখবে আলফার যে পোর্শনটা তৈরি হবে সেটা এসের মধ্যে ঢুকে যাবে, তখন তুমি ওইটা থেকে ডাইরেক্ট বলে দিতে পারবে যে সি আলফা বিলংস টু এস। তো এই সাবস্পেসের অঙ্ক পরীক্ষায় খুব আসে, তার জন্য মেন দুটো কন্ডিশন হচ্ছে এই দুটো, দিস ইজ দ্য মেন কন্ডিশান, এই টাইপের প্রবলেম কিন্তু পরীক্ষায় খুব আসবে। ওকে, মেন কন্ডিশান। ওকে, নেক্সট 2 গেল হচ্ছে ভি ভেক্টর স্পেস, শো দ্যাট এটা। 3 নাম্বার বলে রাখি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ওকে, এখান থেকে তোমাদের 1 নম্বরের প্রশ্ন আসতে পারে, বড় প্রশ্ন আসতে পারে, খুবই সোজা। তোমাকে 3টে এরকম টাপেল দিয়ে দিল, কীরকম দিয়ে দিল, ধরো এরকম দিয়ে দিল A1 B1 C1 A2 B2 C2, এরকম 3টে পয়েন্ট, এগুলো ধরো এরকম দিল 1 2 3 -3 0 4, এরকম আরও একটা দিয়ে দিল, দেখাও শো দ্যাট দে আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, শো দ্যাট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তো এর ফর্মুলাটা কী হয়, এর ফর্মুলা দেখবে যে বইয়ে একদম সোজা, এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলোকে একটা ডিটারমিনেন্টে সাজায়, একটা ডিটারমিনেন্ট হবে। ধরো আর একটা পয়েন্ট এখানে নিলাম আমি A3 B3 C3 এরকম, ধরো এটা ধরো আরও ধরো 7 1 9, এরকম 3টে পয়েন্ট এরকম হবে। তো এই যে 3টে পয়েন্টকে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কী করে দেখায়, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট মানে কি আগে বোঝো। ডিপেন্ডেন্ট মানে হচ্ছে তোমাদের কি বলবো, অধীন, মানে হচ্ছে কারুর নির্ভরে রয়েছে, মানে একজন অপরের ওপর নির্ভরশীল, তার মানে এই যে কোনো একটা অপরগুলোর ওপর নির্ভরশীল। আর ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে প্রত্যেকে স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট।
ওকে, তো তোমরা করবে কি, তো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখানোর জন্য এদেরকে দেখবে ডিটারমিনেন্ট আকারে লিখতে হয়, মানে এরকম A1 দ্বারা এই যে ডিটারমিনেন্টটা যদি যখন করবে, ধরো এই যেরকম তিনটে পয়েন্ট দিল তোমাদের 1 2 3 -3 4 0 7 2 1 এরকম দিল, তো যখন এরকম দিয়ে বললো দেখাও যে যিনি এই তিনটে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হচ্ছে না ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে চেক করো, তখন কি হবে, তখন মনে রাখবে এই যে ডিটারমিনেন্টটা নেবো এই পয়েন্টগুলোকে এই ডিটারমিনেন্টের রো বরাবর বসাবো, A1 B1 C1 A2 B2 C2 আর A3 B3 C3। ওকে, তো এই দুটো যদি এটা যদি জিরো হয়ে যায়, যদি জিরো হয়ে যায় তাহলে জানবে হয়ে যাচ্ছে তাহলে জানবে হচ্ছে ডিপেন্ডেন্ট হয়ে যাবে, কী হয়ে যাবে, ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট। আর যদি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে জানবে ইন্ডিপেন্ডেন্ট। ওকে, নট ইকুয়াল টু জিরো হলে ইন্ডিপেন্ডেন্ট, ইকুয়াল টু জিরো হলে ডিপেন্ডেন্ট। পারবে করতে এই টাইপের ডিটারমিনেন্ট করতে সবাই পারো। তো এই গেল হচ্ছে মোটামুটি এই ভেক্টর স্পেসের পোর্শনটুকুনি এইটুকুনি করলেই হবে। তো এরপর যেটা আছে, আচ্ছা এরপর যেটা আছে বলে রাখি যে 3 নাম্বার যেগুলো আরও যেগুলো রয়েছে এগুলো বইয়ের উদাহরণ থেকে দেখে নেবে। যেটা আছে তোমাদের সিলেবাসে এবার যেটা আছে সেটা এই জায়গাটা কিন্তু বেশ সোজা আছে, বাট কে কতটা কতটা কভার করতে পারবে তোমরা চেক করে নেবে একটু। তো এখানে তিনটে পড়িয়েছি ভেক্টর স্পেসের, এই তিনটে এবার হচ্ছে আমি ভেক্টর স্পেসেরই মধ্যে আছে এটা পরের পার্ট, তো আমি এরকম নাম দিয়ে দিচ্ছি, এরকম করে দিচ্ছি একটা। তো এটা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশান, লিনিয়ার ট্রান্সফরমেশান, লিনিয়ার ট্রান্সফরমেশান। এই লিনিয়ার ট্রান্সফরমেশান থেকে অনেক রকম প্রশ্ন আসতে পারে, বাট যেগুলো পরীক্ষায় আসে এবং যে পোর্শনগুলো তোমরা পরীক্ষার আগে ফটাফট করে নিতে পারবে সোজা, সেটা হচ্ছে কোনো কিছুকে লিনিয়ার ট্রান্সফরমেশান দেখাও, যে দেখাও যে ইট ইজ এ লিনিয়ার ট্রান্সফরমেশান। এই টাইপের যে অঙ্কগুলো আছে খুব সোজা, খুব সোজা। একই রকম এই যে লিনিয়ার ট্রান্সফরমেশান দেখাতেও এইরকম এই ভেক্টর স্পেসের মতন দেখাতে হয়, যে এরকম দেখাতে হয় যে এ প্লাস বি বিলংস টু সেই টি, লিনিয়ার ট্রান্সফরমেশনের ওখানে হয় টি, আর যদি এরকম এ আলফা বিলংস টু টি তাহলে ওটা লিনিয়ার ট্রান্সফরমেশন হয়। ওখানে ঘোরানোটা আলাদা একটুখানি, বাট লিনিয়ার ট্রান্সফরমেশনেও কিন্তু খুব সোজা। তো এখানেও দেখাতে হয় যে পোর্শনটা তোমরা সহজে করতে পারবে, যে এটা হচ্ছে 1 নম্বর হচ্ছে যে শো দ্যাট ইট ইজ এ লিনিয়ার ট্রান্সফরমেশন, শো দ্যাট ইট ইজ এ লিনিয়ার ট্রান্সফরমেশন, এরকম ইট ইজ এ লিনিয়ার ট্রান্সফরমেশন মানে লিনিয়ারিটি চেক করতে দেয় ট্রান্সফরমেশন। 2 নাম্বার হচ্ছে কী দেবে, 2 নাম্বার দেবে হচ্ছে ধরো আর বাকি যেগুলো আছে যে কতটা কভার করতে পারবে তোমরা, তোমাদের রেঞ্জ বার করতে দেয়, রেঞ্জ, রেঞ্জ অ্যান্ড কার্নাল। কার্নাল মানে হচ্ছে কার্নালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কার্নালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কার্নাল, রেঞ্জ অ্যান্ড কার্নাল। 3 নাম্বার হচ্ছে এটা কিন্তু সোজা আছে অপেক্ষাকৃত। ওকে, রেঞ্জ অ্যান্ড কার্নালটা হচ্ছে, কার্নালটা আমি স্টার দিয়ে রাখলাম। নেক্সট হচ্ছে ইনভার্স অফ এ লিনিয়ার ট্রান্সফরমেশন। এগুলো কিন্তু সবই ইয়েতে করে দেওয়া আছে সিলেবাসে, বাট কতটা তোমরা করতে পারবে সেটা তোমাদের উপর। ইনভার্স অফ এ লিনিয়ার ট্রান্সফরমেশন সবই ইম্পর্টেন্ট, লিনিয়ার ট্রান্সফরমেশন। 4 নাম্বার হচ্ছে, 4 নাম্বার হচ্ছে আচ্ছা বলে রাখি র্যাঙ্ক নালিটি থিওরেম, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, বাট এগুলো কিন্তু একটু বড় হয়, মানে কনসেপ্ট একটু পড়তে হবে না, মানে ইয়ে করলে পরীক্ষার আগে অন্তত মানে যদি দেখে যাও তা কতটা দেখতে পাবে বলতে পারবো না, বাট এই যে যেগুলো স্টার দিয়ে দিচ্ছি সেগুলো করার চেষ্টা করবে। র্যাঙ্ক নালিটি থিওরেম, থিওরেম। আচ্ছা 5 নাম্বার, 5 নাম্বার মনে রাখবে এইটা হচ্ছে করে নিতে পারো যে কী বলে ম্যাট্রিক্স অ্যাসোসিয়েটেড উইথ লিনিয়ার ম্যাপ, ম্যাট্রিক্স অ্যাসোসিয়েটেড উইথ লিনিয়ার ম্যাপ, লিনিয়ার ম্যাপ। ওকে, তো এই যে এখানে ম্যাট্রিক্স বের করে এটা, এই টাইপের যদি প্রবলেম দেয় এইগুলো খুব সোজা হয়। এখানে 2 টাইপের বেসিস দিয়ে থাকে, মানে এখানে তোমাকে কি দেবে একটা ইয়ে দিয়ে দেয়, মানে একটা স্পেস দিয়ে দেয়, আর একটা হচ্ছে কি বলবো বেসিস দিয়ে দেয়।
একটা হচ্ছে 1 নাম্বার বেসিস দেওয়া হচ্ছে স্ট্যান্ডার্ড বেসিস, স্ট্যান্ডার্ড বেসিস মানে আদর্শ বেসিস, স্ট্যান্ডার্ড বেসিস। এই অঙ্ক এই বেসিস দিয়ে দিলে খুবই সোজা হয়ে যায়। স্ট্যান্ডার্ড বেসিসটা কী হয়? তো স্ট্যান্ডার্ড বেসিসটা হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1, এইটা দিয়ে দেয় স্ট্যান্ডার্ড বেসিস। আর একটা হয় হচ্ছে দেবে অর্ডার্ড বেসিস, অর্ডার্ড বেসিস, অর্ডার্ড বেসিস। এই অর্ডার্ড বেসিসে এই রকম পয়েন্টগুলো কিন্তু ঠিক আমরা জানতে পারবো না। এই অঙ্কটা কিন্তু একদমই সোজা হয়, একদম সোজা অঙ্ক এটা। আর এই টাইপের এটার ক্ষেত্রে এরকম ধরো 1 1 0 1 0 1 এরকম কিছু বিভিন্ন দিয়ে দেবে। এরকম 1 0 0 0 1 0 0 0 1 হবে না সব কটা। ওকে, তো এটাও একটুখানি কাজ করতে হয়। আমি বলবো তোমরা যদি না পারো তোমরা ইউটিউবে এটা পেয়ে যাবে একদম। একটা চ্যানেলেই হয়তো 2টো অঙ্ক করে দেওয়া ছিল, আমি দেখেছিলাম। তো সেখান থেকে দেখে নিতে পারো, হিন্দিতে হয়তো করে দেওয়া আছে, বাট একদম সোজা, একদম সোজা। ম্যাট্রিক্স অ্যাসোসিয়েটেড উইথ লিনিয়ার ম্যাপ। তোমরা ইউটিউবে বা কোথাও সার্চ মারলে দিয়ে দেখালে স্ট্যান্ডার্ড বেসিস দিয়ে একটা অঙ্ক করে দেবে, অর্ডার বেসিস দিয়ে একটা অঙ্ক করে দেবে, 2টো অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করে নেবে, এই পোর্শনটা হয়ে যাবে। এবং এটাও ইম্পর্টেন্ট আছে, ম্যাট্রিক্স বের করতে দিল। তো মোটামুটি এইটাই ছিল হচ্ছে সিএসসি আইটি যে পোর্শন রয়েছে, তোমরা সিএসসি আইটি যে পোর্শন রয়েছে তাদের জন্য এত দূরই রইল। তো এবার আমরা চলে যাব নন সিএসসি আইটি যারা আছো তাদের যে পোর্শনটা রয়েছে, খুবই ভাইটাল জায়গা, আমি ঢুকছি সেইখানে। এবার নন সিএসসি আইটি পোর্শন, নন সিএসসি আইটি পোর্শন আমি ঢুকছি। এবার নন সিএসসি আইটিদের প্রথমেই আছে হচ্ছে ইনফাইনাইট সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, ইনফাইনাইট সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। ওকে, এটাই চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার। ওকে, এইটা লাগবে। তো এখানে তোমাদের জানতে হবে হচ্ছে 1 নাম্বার হচ্ছে প্রথমে জানতে হবে তোমাদের একটা সিকোয়েন্স দিয়ে দিল, সেই সিকোয়েন্সটাকে দেখাতে দিতে বলে, পরীক্ষায় খুব আসে যে দেখাও এই সিকোয়েন্সটা মোনোটন ইনক্রিজিং সিকোয়েন্স। কি দেখাতে দেবে? শো দ্যাট মোনোটন ইনক্রিজিং, মোনোটন ইনক্রিজিং, মোনোটন মোনোটন টন ইনক্রিজিং। চলো, তো মোনোটন ইনক্রিজিং দেখাতে দেয়। ইনক্রিজিং মানে কি? বাড়া। ইনক্রিজিং মানে হচ্ছে বাড়ছে, পরপর বাড়ছে। মোনোটন ইনক্রিজিং মানে হচ্ছে পরপর বাড়ছে, মানে প্রত্যেকটা টার্ম পরপর বাড়ছে, বাড়া, বাড়ছে, এরকম নাম দিয়ে দিলাম। ওকে, আর একটা থাকবে মোনোটন ডিক্রিজিং। এই ডিক্রিজিংটা খুব লাগে, কেননা ডিক্রিজিংটা দিয়ে পরে আমাদের লিবনিজ টেস্টে লাগে। আসছি, ডিক্রিজিং। ওকে, ডিক্রিজিং মানে পরপর কমছে, কমছে। তাহলে কি করে করব? মোনোটন ইনক্রিজিং ডিক্রিজিং। তোমাদের জানতে হবে সিকোয়েন্স সিরিজে মেন যেটা করতে হয় সেটা হচ্ছে, মেন যেটা লাগবে তোমাদের অঙ্ক এরকম দিয়ে দেয় 1 প্লাস এরকম ডট ডট একটা কিছু রইল প্লাস ডট ডট প্লাস ডট ডট, এটা লাগবে। মেন যে জায়গাটা ঝামেলা লাগে সিকোয়েন্স অ্যান্ড সিরিজে, মনে রাখবে রুল, আমি প্রথমে এইটা বলে রাখি, ঠিক আছে? মনে রাখবে তোমাদের বের করতে হবে হচ্ছে কিন্তু এনতম টার্মটা। কী বের করতে হবে? এনতম টার্মটা বের করতে পারলেই কিন্তু অনেক অঙ্ক তুমি নামিয়ে দিতে পারবে। এইটা যদি তুমি ঠিকঠাক নামাতে পারো তাহলে তুমি সমস্ত রকম টেস্ট বা তো এনতম টার্ম যে ইউএন যেটা হয় সেইটা কিন্তু তোমাদের ঠিকঠাক নামাতে হবে, ঠিকঠাক নামাতে হবে এই ইউএনটা। এবং এটাকে নামানোর রুল কি করে করবে আমি একটু পরে বলে দিচ্ছি। প্রথমে এই জায়গাটা করি, প্রথমে মোনোটন ইনক্রিজিং মোনোটন ডিক্রিজিং কী করে দেখাবে। তো তোমাদের একটা সিকোয়েন্স দিয়ে দিল, দেখাতে বললো যে দেখাও ইট ইজ এ মোনোটন ইনক্রিজিং ফাংশন বা মোনোটন ডিক্রিজিং ফাংশন, এরকম দিয়ে দিল। ঠিক আছে, ধরো ইউএন দিয়ে দিল, তো তুমি ইউএনটা পেয়ে যাবে, যেটা প্রশ্নে বলে দেবে। ইউএন সিকোয়েন্সটা এরকম দিয়ে দিল, দিয়ে n/2 n+1 ধরে এরকম দিয়ে দিল। ঠিক আছে, তো ইউএন পেয়ে যাবে একটা। আর একটা পাবে কি? এবার তোমাকে ইউএন মানে এনতম টার্মটা নিতে হবে, অর্থাৎ ইউএনটা ধরো তুমি প্রশ্ন থেকে পেয়ে গেলে, ধরো n/2 n+1 এরকম কিছু দিয়ে দিল একটা, তো তুমি সেটা বসিয়ে দিলে। আর যদি যোগ মানে যোগ আকারে থাকে 1 + 2 + 3 + ডট ডট এরকম যদি থাকে, মানে ধরো একটা উদাহরণ দিলাম, তাহলে এনতম টার্মটা কত হবে? n। তো এরকম ইউএনটা তুমি পেয়ে যাবে, ইউএনটা পেয়ে যাবে, UN+1 যেটা আছে। তা আচ্ছা, এবার ইউএন পেয়ে যাবে। ইউএনের যেখানে যেখানে এন আছে, UN+1 কী হবে? ইউএনের যেখানে যেখানে এন পুট করে যেটা পাবে, ধরো এখানে লিখলে n/4, ইউএনটা লিখছে কি n/4, n/4, তাহলে UN+1টা কত হয়ে যাবে? এনের জায়গায় আমি জাস্ট n+1 পুট করব, যেখানে যেখানে এন থাকবে সেখানে সেখানে n+1 পুট করব। তো এখানে যদি থাকতো n²/4,
আচ্ছা n/4 হতো, তাহলে এটা কত হয়ে যাবে n+1/4, এনের জায়গায় n+1 পুট করবো। যদি এরকম থাকতো ধরো n স্কোয়ার, টা বলছি n স্কোয়ার প্লাস টু, তাহলে এটা কত হয়ে যেত n+1 তার হোল স্কোয়ার প্লাস টু। কী বলছি, এর মাথায় স্কোয়ার ছিল, এই n তার মাথায় স্কোয়ার ছিল, তো এখানে কি আছে n+1 তার মাথায় স্কোয়ার হবে, মানে n+1 তার হোল স্কোয়ার প্লাস টু। তো এই n+1 আর বের করে নেবে। যদি ইনক্রিজিং দেখাতে চায় তার মানে জানবে এইটা থেকে এটার বিয়োগ করতে হয়। তার মানে কি, ইনক্রিজিং যদি দেখাতে হয়, ইনক্রিজিংয়ের ক্ষেত্রে তোমাদের কি দেখাতে হবে, ইনক্রিজিংয়ের ক্ষেত্রে দেখাতে হবে যে এই পরের টার্মটা n+1, সেখান থেকে বাদ দেবে, বিয়োগ করবে, যে ভ্যালুটা পাবে সেটাকে দেখাতে হবে 0 থেকে বড় হচ্ছে। তার মানে কি, পরের টার্মটা দেখো আগের টার্মের থেকে বড়, এটা তোমাদের দেখাতে হবে কি ইনক্রিজিংয়ের ক্ষেত্রে। আর যদি মানে বাড়ছে যখন, তখন এটা দেখাতে হবে। আর যখন ডিক্রিজিং হবে তখন এর উল্টোটা দেখাতে হবে। ডিক্রিজিংয়ের ক্ষেত্রে কি দেখাতে হবে, দেখাতে হবে যে n+1 মাইনাস এটা 0 থেকে ছোট। ওকে, এই দুটো দেখালে ইনক্রিজিং ডিক্রিজিং হয়ে যাবে। আর বি হচ্ছে তোমাদের কি দেখাতে হয়, যে সিকোয়েন্সটা বাউন্ডেড সিকোয়েন্স কিনা পরীক্ষায় দেয়। আচ্ছা বলে রাখি, কেউ কোনো অঙ্ক কিন্তু কিছুটা করলে, যে কোনো রুল দিয়েই করো, কেটে দেবে না। যদি কেটে দাও তা কাটবে না, অঙ্কটাকে এরকম করে রেখে দিয়ে ছেড়ে দিয়ে চলে আসবে। যদি মনে হয় না আমি পারছি না, অন্য অঙ্ক এর বদলে করছি, তখন শেষ মুহূর্তে গিয়ে কাটবে, তখনই কেটে দেবে না। কারণ ম্যাকআউটে পার্ট মার্কিংয়ে ধরো তোমায় 2 নাম্বার দিয়ে দিল বা 1 নাম্বার দিয়ে দিল, সেটাই তোমাদের অনেক লাভ। তো বি, এবার কি বলছি, বি বাউন্ডেড দেখানো। বাউন্ডেড কি করে দেখাতে হবে, তো বাউন্ডেড দেখানো মানে তোমাকে ধরো সিকোয়েন্সটাকে কোনো একটা রিজিয়ানের মধ্যে দেখাতে হবে। যে ধরো এরকম রইল, যে ধরো এ লেস দ্যান লেস দ্যান বি, ঠিক আছে, এরকম দেখাতে হবে যে সিকোয়েন্সটা কোনো বি এর থেকে ছোট হচ্ছে আবার এর থেকে বড় হচ্ছে। কেমন, ধরো এই সিকোয়েন্সটা যদি আমি নিই 1/2, 1/3, 1/4 ডট 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 এইভাবে চলছে, তাহলে টা কত, টা কত 1/n। ওকে, তো এই যে আমি 1/n পেয়ে গেলাম, এই 1/n সর্বদাই কী হবে আমার, সবসময় এই এর জায়গায় n বিলংস টু কি, n বিলংস টু ক্যাপিটাল এন, স্বাভাবিক সংখ্যার সেট। ক্যাপিটাল এন মানে কি, স্বাভাবিক সংখ্যার সেট, এটা 4 ডট ডট ডট। দেখো এনটা তুলছি 1 2 3 4 ডট ডট ডট, মানে ক্যাপিটাল এন এর থেকে, স্বাভাবিক সংখ্যার সেট থেকে। সেই এনটাকে কীভাবে ইউজ করছি, 1/n। দেখো তাহলে কত হতো, 1/1 মানে 1, 1/2 মানে হাফ, 1/n এর জায়গায় যদি 3টা পুট করি তাহলে 1/3, যদি 4টা পুট করি 1/4, এরকম। তাহলে এইটা কীরকম সিকোয়েন্স বলতে পারবে, এটা দেখেই তুমি বলতে পারছো, দেখো প্রত্যেকটা টার্ম পরপর কমছে, 1, পরের টার্ম হচ্ছে হাফ, তারপরের টার্ম আবার কমে গিয়ে 1/3, তারপরের টার্ম 1/4। তুমি যদি এটা করো যে n+1 মাইনাস তুমি দেখতে পাবে সেটা কি হয়ে যাবে, লেস দ্যান 0 হয়ে যাবে। কি হয়ে যাবে, লেস দ্যান 0। কেন, কারণ ইট ইজ এ ডিক্রিজিং সিকোয়েন্স, তুমি দেখেই বুঝতে পারছো। ওকে, তুমি দেখেই বুঝতে পারছো ইট ইজ এ ডিক্রিজিং সিকোয়েন্স। তো এটাকে বাউন্ডেড কী করে দেখাবে, ধরো এই যে 1/n, তুমি এর জায়গায় যাই ভ্যালু না বসাও না কেন, এই ভ্যালুটা সবসময় তো 0 থেকে বড় হবে, 0 তো হতেই পারে না। তো এই যে 1/n, 0 লেস দ্যান 1/n আর লেস ইকুয়াল টু 1। কেন, দেখো কি করে করছি, এখানে তুমি এর জায়গায় 1 2 3 4 যাই ভ্যালু বসাও না কেন, এই ভ্যালু তো কখনোই তোমার 0 হতে পারে না, কারণ এখানে তুমি এমন কোনো ভ্যালু বসাতে পারবে না স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, যে যার জন্য 0 হয়ে যায়। তার মানে এখানের প্রতিটা ভ্যালু, এই যে এখানের প্রতিটা ভ্যালু 0-র চেয়ে বড় হবে, তার মানে 0 থেকে 1/n এর প্রতিটা ভ্যালু বড় হবে। এবং এই 1/n এর আবার প্রতিটা ভ্যালু এই যে এখানে এর জায়গায় তুমি যদি 1 পুট করো তাহলে 1/1 আসছে, ভালো করে দেখো 1/1 মানে 1 আসছে, তখন ইকুয়াল টু এলো। আর এর জায়গায় যে 1-এর পরের ন্যাচারালগুলো নেবে 2 3 4 যেরকম নিতে থাকবে, তখন দেখো প্রত্যেকটা টার্ম কী হয়ে যাবে, হাফ, 1/3, প্রত্যেকটা টার্ম 1-এর থেকে ছোটো হবে। তার মানে 1/n আলটিমেটলি কী হয়ে যাচ্ছে, লেস ইকুয়াল টু 1, 0 লেস দ্যান 1/n, লেস ইকুয়াল টু 1। তার মানে 1/n এর বাউন্ডেড বিলো, মানে তলার দিক থেকে সীমাবদ্ধ কার, নিচের দিক থেকে সীমাবদ্ধ 0-র দ্বারা, ওপর দিকে সীমাবদ্ধ 1-এর দ্বারা। তার মানে 1/n, এই যে সিকোয়েন্সটা ইজ বাউন্ডেড অ্যাভাব বাই 1, ইজ বাউন্ডেড অ্যাভাব by 1 and bounded below by 0। তার মানে এই যে সিকোয়েন্সটা কি, যে বাউন্ডেড সিকোয়েন্স, এইভাবে বুঝতে পারলে। তাহলে বাউন্ডেড দেখালো, মোনোটোন ইনক্রিজিং দেখালো। নেক্সট তোমরা চলে আসো
নেক্সট তোমাদের এখানে কিন্তু 4টে টেস্ট করতে হয়, 4-5খানা টেস্ট আছে যেগুলো পরীক্ষায় করে যাওয়ার চেষ্টা করবে। আচ্ছা দাঁড়াও, বি সি, সি হচ্ছে সি এর 4খানা টেস্ট, তোমাদের 4-5খানা টেস্ট আছে। তো 4খানা টেস্টের মধ্যে এ 1 নাম্বার যেটা খুব ইম্পর্টেন্ট, কম্প্যারিজন টেস্ট। কম্প্যারিজন টেস্ট, কম্প্যারিজন টেস্টটা তোমরা করে নেবে। কম্প্যারিজন টেস্টটা কিন্তু খুব ভাইটাল হবে। কম্প্যারিজন টেস্টটা কি? কম্প্যারিজন টেস্টটা হচ্ছে কম্প্যারিজন করতে হবে। তোমরা কম্প্যারিজন টেস্টের লিমিট ফর্ম যেটা আছে ভালো করে মাথায় রাখো, লিমিট ফর্ম। লিমিট ফর্ম, লিমিট ফর্মটা কী ছিল বলো তো? ধরো একটা ইউএন একটা সামেশান n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি ইউএন, এ একটা ইনফাইনাইট সিরিজ দিয়ে দিল। এটার আমি কি করব, এটা কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট চেক করতে হবে। তো তার জন্য আমাকে কি করতে হবে, যে লিমিট ফর্মে আমাকে একটা এমন ভিএন চুজ করতে হবে, যে চুজ ভিএন, ভিএন এমনভাবে চুজ করতে হবে যে ভিএনটা এমনভাবে চুজ করতে হবে যে সামেশান n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি ভিএন এমনভাবে চুজ করতে হবে যাতে এই লিমিট n টেন্স টু ইনফিনিটি, মানে লিমিট অফ ইউএন বাই ভিএন এর ভ্যালুটা যদি একটা ফাইনাইট নাম্বার হয় এল, একটা ফাইনাইট নাম্বার হয় এল, ধরো এল একটা ফাইনাইট নাম্বার, আর ভিএনটা যদি আমার কি হয়ে যায়, ভিএনটা যদি আমার ফাইনাইট হয়, ভিএনটা যদি আমার কনভার্জেন্ট হয়, ভিএনটা যদি আমার কনভার্জেন্ট হয়, ভিএনটা যদি আমার কনভার্জেন্ট হয়, আর এই যে এই ফর্মুলাটা যদি ইউজ হয় যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউএন বাই ভিএন একটা ফাইনাইট নাম্বার পেলে, আর ভিএনটা যদি কনভার্জেন্ট, তখন তুমি বলে দিতে পারবে যে সামেশান, আচ্ছা সামেশান ভিএনটা যদি কনভার্জেন্ট, তাহলে তুমি বলে দিতে পারবে যে সামেশান n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি ইউএনটাও কনভার্জেন্ট। আর এর উল্টো কেসটা হবে ডাইভার্জেন্ট। ডাইভার্জেন্টের ক্ষেত্রে মনে রাখবে লিমিটে। এবার লিমিট ফর্মটা কেন বললাম, এই টাইপের অঙ্ক তোমাদের একটা আমি কথা বলে রাখছি, পি সিরিজ, পি সিরিজ, পি সিরিজটা কি খুব ভালোভাবে মনে রাখবে। পি সিরিজ 3টে রুল, যে 1 নাম্বার হচ্ছে সামেশান 1 বাই n টু দি পাওয়ার পি, n টু দি পাওয়ার পি, পি সিরিজের এই n টু দি পাওয়ার পি এটা ইজ কনভার্জেন্ট হবে। এটা কনভার্জেন্ট কখন হবে, হোয়েন পি, ভালো করে দেখবে, গ্রেটার দ্যান 1, 1-এর থেকে বড় হবে যখন, তখন কনভার্জেন্ট। আর ডাইভার্জেন্ট হবে যখন হোয়েন পি লেস ইকুয়াল টু 1। তার মানে বোঝো 1 সামেশান 1 বাই এন স্কোয়ার, সামেশান 1 বাই এন কিউব, এইভাবে এনের যে পাওয়ারগুলো যখন 2, 3 এরকম 1-এর চেয়ে বেশি হবে, তখন এগুলো হবে কনভার্জেন্ট। আর যখন 1 হবে, 1 মানে একটা খুব লাগে পরীক্ষায়, মানে সমস্ত প্রবলেমেই দেখতে পাবে যে 1 হয়ে যায়, যখন যদি পিটা যদি 1 হয়ে যায়, তাহলে সামেশান কত, 1 বাই এন, এটা অনেকেই লিমিট ফিমিট বসিয়ে লিখে দেয় কনভার্জেন্ট হচ্ছে না। সামেশান 1 বাই এন বা সামেশান n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 1 বাই এন ইজ এ ডাইভার্জেন্ট সিরিজ। কেন? ইট ইজ এ পি সিরিজ ফর পি ইকুয়াল টু 1, পি ইকুয়াল টু দেখো 1 হলে ডাইভার্জেন্ট হয়। আর যদি এই পি এর জায়গায় যদি ছোটো 1-এর থেকে ছোটো সংখ্যা বসে, তাহলেও ডাইভার্জেন্ট। যেমন ধরো 1 বাই সামেশান 1 বাই এনের জায়গায় এন, পি এর জায়গায় ধরো দিলে হাফ, এটাও ডাইভার্জেন্ট, হাফ এটা। তো এই পি সিরিজ কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এই পি সিরিজকে কাজে লাগিয়ে লিমিট ফর্মের এই টাইপের যে অঙ্কগুলো দেয়, যে ধরো উপরে এনের নিচে ধরো আমি বোঝাচ্ছি, ধরো দিয়ে দিল তোমাদের ইউএনটা এরকম দিয়ে দিল পরীক্ষায়, যে সামেশান n প্লাস 1, এই টাইপের প্রবলেম আসে খুব। নিচে আছে ধরো n প্লাস 2, n প্লাস 3, n প্লাস 4, n প্লাস 4 এরকম আছে। তো এই টাইপের প্রবলেম দেখে খুব ভারী ভরকম মনে হচ্ছে, যখন আমি এইখানে আমাকে কি করতে হবে, ভিএন চুজ করতে হবে। তো আমি যখন এরকম দিয়ে দেবে অঙ্ক n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি যে সামেশান ইউএনটা এরকম দেওয়া আছে, ধরোই এক্সাম্পল দিচ্ছি, তাহলে কি করতে হবে এই টাইপের অঙ্কে? তো মনে রাখবে ওপরে n এর ডিগ্রি কত, ভালো করে দেখো ওপরে n এর ডিগ্রি কত। যদি এই দুটোকে গুণ করতে, তাহলে কি আসতো, n ইন্টু n প্লাস 1। তো প্রথমে দেখো n ইন্টু n করে n এর হাইয়েস্ট ডিগ্রি কত আসতো, n স্কোয়ার আসতো। তাহলে ওপরে n এর হাইয়েস্ট ডিগ্রি কত আসবে, 2। নিচে দেখো কত আসছে, n প্লাস 2, n প্লাস 3, n প্লাস 4। একটা টার্ম গুণ করলে দেখো n, 3টে টার্ম গুণ হয়ে, 3টে n গুণ হয়ে একটা টার্ম আসবে 3, n কিউব আসবে, n কিউব একটা টার্ম আসবে। তাহলে এইটা কি হবে, n এর একটা ত্রিঘাত হবে, পলিনোমিয়াল হবে, n কিউব প্লাস সামথিং n স্কোয়ার এরকম কোচের।
তো এই যে যেটা তৈরি হবে, তো সেই পলিনোমিয়ালটার ডিগ্রি কত? 3। তাহলে মনে রাখবে এই তলারটা মাইনাস ওপরেরটা, তলারটা মাইনাস ওপরেরটা সেই ডিগ্রির, মানে কি করছি দেখো, তাহলে নিচেরটার ডিগ্রি 3, ওপরেরটার ডিগ্রি 2। তো তোমাকে যে ভিএনটা চুজ করতে হবে, এখানে ভিএনটা চুজ করতে হবে 1/n⁻p, 1 কি বলছি, n⁻p, যেখানে পিটা কি হবে, পিটা হবে এই 3 - 2, 3 - 2 মানে বোঝার চেষ্টা করো, এই নিচের ডিগ্রি যেটা হবে, নিচের হাইয়েস্ট ডিগ্রি মাইনাস ওপরের হাইয়েস্ট ডিগ্রি, তার মানে p - 2 কত, 3 - 2 1, তো এখানে 1, তো এইখানে ভিটা কত হয়ে যাবে, 1/n। তুমি যদি যেই 1/n পুট করবে, দিয়ে un/vn করবে, তুমি একটা ফাইনাইট লিমিট পেয়ে যাবে দেখবে। আর যেহেতু ভিএন সিরিজটা কি, সামেশান 1/n, এই যে এখানে বললাম ডাইভারজেন্ট, তখন আমি এটা বলে দিতে পারবো যে ইউএনটা ডাইভারজেন্ট। তো এই টাইপের প্রবলেম কিন্তু পরীক্ষায় খুব আসে কম্প্যারিজন টেস্ট থেকে। এছাড়াও তোমরা উদাহরণটা ভালো করে চেক করবে, ঠিক আছে? কম্প্যারিজন টেস্ট হয়ে গেল। আচ্ছা, কিছু অঙ্ক তো আমি বললাম, দেখে নেবে। তো এরপরে বলে রাখি আরও যে টেস্টগুলো আছে সেগুলো হচ্ছে বি, আমি আরও টেস্টগুলো বলে রাখছি। তো বি হচ্ছে ধরো যেটা আছে হচ্ছে তোমাদের কি বলবো, ডি অ্যালামবার্ট রেশিও টেস্ট, খুব ইম্পর্টেন্ট, ডি অ্যালামবার্ট রেশিও টেস্ট, ডি অ্যালামবার্ট রেশিও টেস্ট। এখান থেকে আমি বলে দেবো কোনগুলো করবে, তোমরা ভালো করে টেস্টগুলো করবে, দিয়ে সেখান থেকে করার চেষ্টা করবে। সি তোমাদের আছে হচ্ছে দেখবে এই ডি অ্যালামবার্ট রেশিও টেস্ট যখন ফেল করে, মানে হয় না, কন্ডিশান আসে, তখন এই টেস্টে যায়, র্যাবি টেস্ট, ওকে। আর ডি, ডি হচ্ছে কচি, কচি টেস্ট, কচি টেস্ট, কচি টেস্টই বোধহয় ছিল, ওকে। তো এই যে যেগুলো করালাম, কচি রুট টেস্ট বা এরকম জাতীয় যেগুলো করালাম, তো কচি টেস্টটা মনে রাখবে, যেগুলো যে সিরিজের পাওয়ারে এরকম যখন দিয়ে দেবে ইউএনটা, দেখতে পাবে তার পাওয়ারে এন জাতীয় কিছু থাকে, তখন কচি টেস্টটা করতে হয় মেনলি। দেখবে কচি টেস্টের উদাহরণগুলো খুলে দেখবে বা কচি টেস্টটা পড়বে। আচ্ছা, ভালো কথা বলে দেখি, সব কটা টেস্ট ভালো করে মুখস্থ করে রাখবে, এই 4খানা টেস্ট কি কি হয়, ঠিক আছে, এইগুলো। তো এই গেল হচ্ছে ইনফাইনাইট সিরিজ, সিকোয়েন্স অ্যান্ড সিরিজের তো এর ছাড়াও যে জায়গাটা করে রাখবে এবং যেখান থেকে বেশ ভালো রকম প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে পরের পার্ট, যেটা হচ্ছে যে এখানে কতগুলো ডি গেছে, তো তোমরা মাথায় রাখবে যে যেটা হয় হচ্ছে সেটা হচ্ছে তোমাদের হচ্ছে অল্টারনেটিং টেস্ট, অল্টারনেটিং সিরিজ মানে কি বলতো, যে একটা সিরিজ দিয়ে দিত ইউএনটা, এখানে ইউএন সিরিজটার প্রথম টার্মটা প্লাসে হবে, পরের টার্মটা মাইনাস, তারপরের টার্মটা আবার প্লাসে, তারপরে মাইনাস, মানে এরকম প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এইভাবে চলে। অল্টারনেটিং সিরিজ দেখতে হয় এরকম, সামেশান -1 তার হোল পাওয়ারে n-1, কী লিখছি, -1 তার হোল পাওয়ারে n-1 ইউএন, ঠিক আছে। যেরকম ইউএনটা ধরো এরকম নিলে, ইউএনটা ধরো এরকম নিলে যে 1 -1/2 +1/3 -1/4 এরকম করে চলছে, প্লাস ডট ডট ডট। তাহলে সেটাকে যখন আমি অল্টারনেটিং সিরিজে সাজাবো, কীরকম হবে আমার, যদি এটা ইউএন না হয়, যে যদি আমার এইটা দিয়ে দিল, সিকোয়েন্সটা এইটা দিয়ে দিল, তাহলে আমার অল্টারনেটিং সিরিজটা কী হবে, এটাকেই লিখবো হচ্ছে যে সামেশান -1 তার হোল পাওয়ারে n ইউএন লিখবো, যেখানে ইউএনটা কত হবে, ইউএনটা হবে দেখো, শুধু ইউএনটা হবে হচ্ছে, এটা ইউএন, হ্যাঁ, ইউএনটা হবে হচ্ছে 1 +1/2 +1/3 +1/4 প্লাস ডট ডট ডট, এইটা চলছে, ওকে। তো ইউএন এইটা রয়েছে, ইউএন সিকোয়েন্সটা এইটা রয়েছে, বা ইউএন এইটা রয়েছে 1 1/2 1/3 1/4 রয়েছে, তার আগে -1 তার হোল পাওয়ারে n-1 হচ্ছে, অর্থাৎ এনের জায়গায় তুমি যখন 1 পুট করবে, তখন দেখবে 1 - 1 0, তো -1 তারপর 0 মানে u1 0 হয়েছে। তো মোটামুটি এরকম হবে স্ট্রাকচার, অল্টারনেটিং সিরিজের স্ট্রাকচার এরকম হবে। অল্টারনেটিং সিরিজ থেকে যেটা লাগে পরীক্ষায়, সেটা হচ্ছে লিবনিজ টেস্ট, খুব ইম্পর্টেন্ট, লিবনিজ টেস্ট। তো তোমাদের বললো লিবনিজ একটা অল্টারনেটিং টেস্ট এরকম দিয়ে দিল, অল্টারনেটিং সিরিজ ধরো এইটাই দিয়ে দিল, 1 -1/2 1/3 -1/4 এরকমই দিয়ে দিল। তো দিয়ে বললো ধরো এইটা একটা অল্টারনেটিং সিরিজ, সামেশান -1 তার হোল পাওয়ারে n-1 ইউএন, এটা ধরো একটা অল্টারনেটিং সিরিজ, এটা কীরকম দেখতে, এরকম দেখতে, 1 -1/2 1/3 -1/4 এরকম দেখতে, ওকে।
এটা ধরো একটা অল্টারনেটিং সিরিজ। তো এইবার এই সিরিজটাকে বললো কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট দেখাও, বাই লিবনিজ টেস্ট তোমাকে দেখাতে হবে। খুবই সোজা। তখন তোমার এই যে ইউএনটা হবে, ইউএন সিকোয়েন্সটা কী দেখাতে হবে, একে দুটো জিনিস দেখাতে হবে। এক নাম্বার হচ্ছে ইউএন যে সিকোয়েন্সটা পাবে, ইউএন যে সিকোয়েন্সটা পাবে, এখানে ইউএন সিকোয়েন্সটা কী বলো তো, ধরো ওয়ান সিকোয়েন্স যখন লিখবো তখন প্লাসে লেখে না, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1, হাফ, 1/3, 1/4, ডট ডট ডট, এইভাবে সিকোয়েন্স যখন লিখবো এভাবে, ঠিক আছে। তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1, হাফ, 1/3, 1/4, ডট ডট ডট, সেকেন্ড ব্র্যাকেট শেষ, সেটের মতন। তো সেইটা হবে হচ্ছে সিকোয়েন্স। তো এই সিকোয়েন্সটাকে তোমাকে দেখাতে হবে ইজ এ মোনোটন ডিক্রিজিং, ইজ এ মোনোটন ডিক্রিজিং। মোনোটন ডিক্রিজিং কী করে দেখাতে হয় আমি দেখিয়ে দিয়েছি আগের পাতায়, বলে দিলাম, তাও বলে দেবে। আর 2 নাম্বার দেখাতে হবে কি, যে এই যে ইউএন তোমরা পাবে, ইউএন মানে কত, এখানে ইউএন মানে আলটিমেটলি কত, এনতম টার্ম। ইউএন মানে কত, এনতম টার্ম যেটা হবে, বলো তো এর এনতম টার্ম কত হবে, এর এনতম টার্ম হবে দেখো 1/n, কিছুক্ষণ আগে করিয়েছি। তো লিমিট n টেন্স টু ইনফিনিটি ইউএন, এটাকে দেখাতে হবে 0। এবার এই দুটোই দেখো এখানে স্যাটিসফাই করছে। তুমি যদি এটাকে সিকোয়েন্সের আকারে নিতে 1, হাফ, 1/3, 1/4, ডট ডট ডট, এইভাবে চলছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, তো দেখো এটা তোমরা চোখেই দেখতে পাচ্ছ যে মোনোটন ডিক্রিজিং ফাংশন। যত টার্মগুলো বাড়ছে, 1, তারপর হাফ, তারপরের টার্ম যাচ্ছে 1/3, প্রত্যেকটা টার্ম দেখো ছোটো হতে থাকছে, 1/3 থেকে 1/4 ছোটো, 1/4 থেকে আবার 1/5 ছোটো, তো ছোটো ছোটো হতে থাকছে, তার মানে এটা ইজ এ মোনোটন ডিক্রিজিং। আবার এর এনতম টার্মটা কত হতো, 1/n। তাহলে এই যে লিমিট n টেন্স টু ইনফিনিটি ইউএন, সেটা কত হয়ে যেত, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n। এর জায়গায় যদি ইনফিনিটির দিকে চলে যায় তাহলে 1/n কোন দিকে যাবে, 0-র দিকে যাবে। তাহলে এই যে সিরিজটা লিখেছি, এই যে 1, হাফ, 1/3, 1/4, ডট ডট ডট, এটা ইজ এ কী হয়ে যাবে, এই সিরিজটা হয়ে যাবে কনভার্জেন্ট। ঠিক আছে, যদি এইটা ফলো হয়, যে এই দুটো যদি ফলো হয়, তখন বলবো আমার এই অল্টারনেটিং সিরিজটা কনভার্জেন্ট। এটাই হয়ে গেল লিবনিজ টেস্ট। এই লিবনিজ টেস্ট অল্টারনেটিং সিরিজ থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসে, এবং এই দুটোকে কাজে লাগিয়ে মনে রাখবে কিছুই না এই অঙ্কগুলো। এর পরের যেটা ধাপটা, এখান থেকে অনেক নাম্বার প্রশ্ন আসে তোমাদের, ঠিক আছে, আগের বার তো এসছে অনেক নাম্বার। তো এফ নাম্বার বলে রাখছি, শর্ট প্রশ্নও আসে, বড় প্রশ্ন আসে, কিছুই না, এই জায়গাটাকে কাজে লাগাতে হয়। লিবনিজ টেস্ট অল্টারনেটিং সিরিজ, সেটা হলো কি, অ্যাবসোলুটলি কনভার্জেন্ট and অ্যাবসোলুটলি কনভার্জেন্ট অ্যান্ড দাঁড়াও কন্ডিশনালি কনভার্জেন্ট। ওকে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে তোমাদের, এই অ্যাবসোলুটলি কনভার্জেন্ট আর কন্ডিশনালি কনভার্জেন্ট, এই দুটোর যদি ডেফিনেশন মানে সংজ্ঞাগুলো যদি ভালো করে বোঝো, তাহলে তোমরা বলে দিতে পারবে যে কী করে তোমাদের দেখাতে বলে অ্যাবসোলুটলি কনভার্জেন্ট দেখাও, কন্ডিশনালি কনভার্জেন্ট দেখাও। তাহলে তোমরা কিন্তু এই জিনিসটাকেই কাজে লাগিয়ে ওখানে দেখাতে হয়, আলাদা কিছু নয়, এই জিনিসটাকে কাজে লাগিয়ে ওখানে দেখাতে হয়। তো তোমরা নিশ্চয়ই করতে পারবে। তো এই গেল হচ্ছে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ তোমাদের গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাস। তোমাদের যে পোর্শনটাগুলো করতে আমি বলবো, মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাসে তোমাদের যে পোর্শনটা আমি করতে বলবো, 1 নাম্বার তোমাদের বের করতে বলবো হচ্ছে যে লিমিট কন্টিনিউটি এইগুলো তোমরা করে নেবে। লিমিট কন্টিনিউটি এগুলো তোমরা দেখে নিলে কটা কী করতে পারবে আমি বলতে পারবো না, দেখবে ভালো করে, ঠিক আছে। 2 নাম্বার আমি এগুলোকে স্টার মার্কের হিসেবে দেখছি। লিমিট কন্টিনিউটি এই যে পোর্শনটা আছে, এটাকে আমি একটা স্টার দিলাম, যেগুলো যত স্টার মারবে জানবে সেগুলো তত ইম্পর্টেন্ট। 2 নাম্বার যেটা লাগে তোমাদের পার্শিয়াল ডেরিভেটিভ, এই পার্শিয়াল ডেরিভেটিভে বলে রাখি, পার্শিয়াল ডেরিভেটিভ থেকে কিন্তু আমি ডবল স্টার মার্ক করছি, ডবল স্টার কেন, পার্শিয়াল ডেরিভেটিভ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই পার্শিয়াল ডেরিভেটিভ থেকে 2 টাইপের প্রবলেম আসে। এক তো পার্শিয়াল ডেরিভেটিভ নর্মাল তোমাকে ডেল এক্স, ডেল ওয়াই এইসব দিয়ে অঙ্কগুলো করে দেখাতে হয়। আর একটা টাইপের প্রবলেম আসে তোমাদের হচ্ছে লিমিট ফর্ম, অর্থাৎ ধরো এফ এক্স বের করতে দিল, এফ ওয়াই বার করতে দিল, মানে এফ এক্স মানে কি জানো, এফ এক্স মানে হচ্ছে ডেল এফ ডেল এক্স, এফ ওয়াই মানে হচ্ছে ডেল এফ ডেল ওয়াই, এইগুলো বার করতে দেয়। তো এগুলোকে লিমিট ফর্মে বার করতে হয়, এগুলো লিমিট স্ট্রাকচার, সিঙ্গেল অর্ডারের লিমিট স্ট্রাকচার জানতে হয়। বাট সবচেয়ে বেশি যে বা সবচেয়ে ভালো যে অঙ্কটা আসে
তোমাদের ভালোভাবে লিমিট স্ট্রাকচার জেনে অঙ্কটাকে নামাতে হয়। আমি দেখিয়ে দেবো, মানে আমি দিয়ে দেবো, তোমরা উদাহরণে দেখে নেবে ভালো করে। সেটা হচ্ছে তোমাদের বের করতে হবে হচ্ছে এফ অফ এক্স এক্স, এফ অফ এক্স ওয়াই, এফ অফ ওয়াই, এফ অফ এক্স এক্স, এফ অফ এক্স ওয়াই, এফ অফ ওয়াই এক্স, এফ অফ ওয়াই ওয়াই। এই চারটে তোমাদের বের করতে হয়। এফ অফ এক্স এক্স মানে কি, এটার মানে হচ্ছে ডেল টু এফ ডেল এক্স টু। এফ অফ এক্স ওয়াই মানে কি, ডেল টু এফ ডেল এক্স ডেল ওয়াই। এভাবে বাকিগুলো হবে। তো তোমাদের একটা টাইপের অঙ্ক আছে যেটা বেশি আসে পরীক্ষায়, সেটা হচ্ছে এফ অফ এক্স ওয়াই আর এফ অফ ওয়াই এক্স এই দুটো সেম কিনা চেক করো। অর্থাৎ ডেল টু এফ ডেল এক্স ডেল ওয়াই আর ডেল টু এফ ডেল ওয়াই ডেল এক্স, এই দুটো মানে সমান কিনা চেক করো। বাট এই দুটো কিন্তু তোমাকে ডেরিভেটিভ ফর্মে দেয় না, তোমাকে এইটা ডেরিভেটিভ ফর্মে দেয় না। যে অঙ্কটা পরীক্ষায় আসে সেটা তোমাদের করতে হয় ইন লিমিট ফর্ম, ইন লিমিট ফর্ম। তাই এটা একটু টাফ আছে, কিন্তু এটা কিন্তু মানে একদম সোজা। মানে লিমিটের যে তুমি যদি চারটে ফর্মুলা জানো, এর চারটে ফর্মুলা তোমাদের একদম মুখস্থ রাখতে হবে কী হয়। তো সেইখানে তোমরা যদি পুট করো যে অঙ্কটা দিয়ে দেবে এই এক্স ওয়াই যেটা দিয়ে দেবে, তো তাহলেই তোমরা দেখিয়ে দিতে পারবে কিন্তু এই দুটো সেম ইন লিমিট ফর্ম। বইয়ের উদাহরণের আমি বলে দেবো, তোমরা দেখে নেবে সাজেশানে। তার জন্য তোমাদের কি করতে হবে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে। তো টেলিগ্রামে গিয়ে তোমরা পেয়ে যাবে, কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবে ভিডিও বেরোনোর। তো সেখানে তোমরা গিয়ে সেই অঙ্কগুলোকে পেয়ে যাওয়ার পর ভালো করে সেই উদাহরণ, মেনলি কী হয়েছে উদাহরণ আর এক্সারসাইজ থেকে তোলা কিছু অঙ্ক, উদাহরণগুলো তোমরা বইয়ে নিশ্চয়ই পেয়ে যাবে। আর যেগুলো এক্সারসাইজে থাকবে চেষ্টা করব তুলে করে দেওয়ার। যদি নাও হয় তাহলেও তোমরা চেষ্টা করবে যে কোনোভাবে সেগুলোকে জোগাড় করে নেওয়ার। ওকে, তো এই গেল হচ্ছে ডেল টু এফ ডেল এক্স ডেল ওয়াই, ডেল টু এফ ডেল ওয়াই ডেল ওয়াই ডেল এক্স, এই টাইপের অঙ্ক। পার্শিয়াল ডেরিভেটিভ কিন্তু খুব ইম্পর্টেন্ট। 3 নাম্বার তোমাদের যেটা লাগবে চেন রুল। চেন রুলটা একটু শক্ত আছে। চেন রুল থেকে 5 কিংবা 6টা অঙ্ক আমি ইয়েতে বলে দেবো, সেইগুলোকে তোমরা যদি চেষ্টা করো করে নিতে পারো। চেন রুল থেকে 5 কিংবা 6টা অঙ্ক আমি টেলিগ্রামে বলে দেবো। 5 কিংবা 6টা অঙ্ক, উদাহরণ থেকে 3-4টে আছে, এক্সারসাইজ থেকে 2টো মতন আছে, বলে দেবো। যে জায়গাটা থেকে তোমাদের টার্গেট করে পরীক্ষায় প্রশ্ন, সেটা হচ্ছে এই জায়গাটা। সেটা কি, সেটা হচ্ছে হোমোজিনিয়াস ফাংশান আর হচ্ছে অয়েলার্স থিওরেম। এই দুটো তোমাদের ভালো করে করতে হবে। এখান থেকে 10-12 নাম্বার প্রশ্ন আসতে পারে, শর্ট প্রশ্ন আসতে পারে, হোমোজিনিয়াস ফাংশান দেখাও। আচ্ছা, কি করে করব, এই জায়গাটা আমি এখানে করছি। ওকে, হোমোজিনিয়াস ফাংশান কী করে দেখাবো। হোমোজিনিয়াস ফাংশান, ধরো একটা এফ অফ এক্স ওয়াই একটা ফাংশান দিয়ে দিল, ধরো এরকম দিয়ে দিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই। তো এই টাইপের ফাংশান তোমার হোমোজিনিয়াস ফাংশান হয়। ওপরে এক্স ওয়াইয়ের ডিগ্রি দেখো সেম, ওপরে এক্সের ডিগ্রিও যা ওয়াইয়ের ডিগ্রিও তাই সেম, আর নিচেও এক্সের ডিগ্রি যা ওয়াইয়ের ডিগ্রিও সেম। এই টাইপের ফাংশান বা এই টাইপের তোমাকে হোমোজিনিয়াস ফাংশান দেখাতে গেলে কী দেখাতে হবে, মেন সোজা রুলটা মনে রাখতে হবে। তোমরা এফ অফ এক্সের জায়গায় নেবে টি এক্স, ওয়াইয়ের জায়গায় নেবে টি ওয়াই। তা এফ অফ টি এক্স টি ওয়াই কত হবে তোমরা বলো। এখানে এক্স ওয়াই, এখানে এক্স আর ওয়াই ছিল, তো হতো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই। তো এখানে টি এক্স টি ওয়াই আছে, তো এক্স আর ওয়াইয়ের জায়গাগুলো কী লিখবো আমরা, টি এক্স টি ওয়াই। তাহলে টি এক্স তার হোল স্কোয়ার প্লাস হয়ে যাবে কত, টি ওয়াই তার হোল স্কোয়ার, নিচটা হবে কত, টি এক্স প্লাস টি ওয়াই। ওকে, তো এবার ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো। এখান থেকে দেখো এটা কত হতো, টি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস, এটা প্লাস আছে, টি স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো এখান থেকে যদি টি স্কোয়ার কমন যেত, তাহলে এখানটা কত আসতো, টি স্কোয়ার, এই দিকটা কত পড়ে থাকতো, এক্স স্কোয়ার কমন। তাহলে দেখো তোমাদের কীরকম পড়ে রইল, টি স্কোয়ার যদি এখান থেকে কমন যায়, ওপর থেকে দেখো টি স্কোয়ার যদি কমন যায়, পড়ে রয়েছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। নিচে যদি টি কমন যায়, তাহলে ব্র্যাকেটের মধ্যে দেখো পড়ে রয়েছে এক্স প্লাস ওয়াই। তার মানে আলটিমেটলি তোমাদের হয়ে গেল কত, টি দিয়ে টি স্কোয়ারকে কাটলে টি ইন্টু এফ অফ এক্স ওয়াই। তো তোমাদের ফাংশানটাকে এইভাবে সাজাতে হবে, যেটা দিয়ে দেবে, দিয়ে এফ অফ টি এক্স টি ওয়াই দিয়ে বের করবে, সেটাকে টি টু দি পাওয়ার এন ইন্টু এফ অফ এক্স ওয়াই সাজাতে হবে, টি টু দি পাওয়ার এন। এখানে এন এর ভ্যালুটা কত হচ্ছে 1, সেটাই হবে হচ্ছে হোমোজিনিয়াস ফাংশনের ডিগ্রি। এই এন এর ভ্যালুটা কত, এখানে 1। এখানে যদি ধরো, এখানে যদি তোমাদের এক্স কিউব প্লাস ওয়াই কিউব থাকতো, তাহলে এখানে কত, টি এক্স তার হোল স্কোয়ার যদি না লিখে লিখতাম টি এক্স তার হোল কিউব প্লাস টি ওয়াই তার হোল কিউব, নিচে আসতো টি এক্স প্লাস টি ওয়াই। তাহলে টিটা যখন এখান থেকে বেরোতো তোমার টি কিউব হতো, তাহলে এই জায়গাটা হয়ে যেত টি কিউব। তখন কাটাকুটি করলে কত হয়ে যেত, টি স্কোয়ার এফ অফ এক্স ওয়াই।
টি স্কোয়ার এফ অফ এক্স ওয়াই। এই যে টি এর মাথার যে পাওয়ারটা হবে সেটাই হবে হচ্ছে এই হোমোজিনিয়াস ফাংশনের ডিগ্রি। তোমাকে পরীক্ষায় বের করতে পারে ডিগ্রি বের করো, একটা হোমোজিনিয়াস ফাংশন দিয়ে বলে তার ডিগ্রি বের করো, তখন এই প্রসেসে তোমাকে বের করতে হবে যে এফ অফ এক্স ওয়াইয়ের ডিগ্রি বের করতে হবে। যদি ডিগ্রি বেরিয়ে যায়, ধরে নাও এফ অফ এক্স ওয়াই যে ফাংশনটা রয়েছে তার ডিগ্রি মনে করো এন, যদি এফ অফ এক্স ওয়াই ফাংশনটা বেরিয়ে যায় এন, ডিগ্রি বেরিয়ে যায় এন, তখন তোমাদের অয়েলার্স থিওরেম মাথায় রাখতে হবে। অয়েলার্স থিওরেমটা হচ্ছে এক্স ইন্টু ডেল এফ ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল এফ ডেল ওয়াই। এক্স আর ওয়াই দিয়ে আছে এখানে, এফ অফ ফাংশনটা কিসের, এক্স আর ওয়াইয়ের ফাংশন, তাই এক্স ইন্টু ডেল এফ ডেল এক্স মানে এই এফ ফাংশন যেটা রইবে তাকে এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ এক্স ইন্টু ডেল এফ ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল এফ ডেল ওয়াই ইকুয়াল টু ওই যে ডিগ্রি এনটা পাবো, হোমোজিনিয়াস ফাংশন এনের ডিগ্রি পাবো, সেই এন ডিগ্রি এনটা ইন্টু ফাংশনটা মানে এফ অফ এক্স ওয়াই। এটাই হচ্ছে অয়েলার্স থিওরেম। এই অয়েলার্স থিওরেম হোমোজিনিয়াস ফাংশন দেখানো একটা অঙ্ক পরীক্ষা শর্ট প্রশ্নে দিয়েই থাকে, প্রত্যেক প্রশ্নে দেখতে পাবে একটা করে আছে, তো এইভাবে চেক করতে হয়। আর অয়েলার্স থিওরেমে যদি তোমরা ডিগ্রি পেয়ে যাও, অয়েলার্স থিওরেমটা কী হবে তোমরা বলতে পারবে। তো এবং এই অয়েলার্স থিওরেম থেকে কিন্তু আর হোমোজিনিয়াস ফাংশন এই পার্টটা থেকে কিন্তু তোমাদের প্রচুর প্রবলেম থাকে, মানে 2-3টে। তো আমি চেষ্টা করব তোমাদের পিডিএফ করে টেলিগ্রামে দিয়ে দেওয়ার। তো তোমরা অবশ্যই চেষ্টা করো টেলিগ্রামটায় যুক্ত হয়ে যাওয়ার। টেলিগ্রামটায় যেই তোমরা যুক্ত হয়ে যাবে তো মোটামুটি 30 থেকে 35খানা প্রশ্ন নন সিএসসিআইটি যারা আছে তারা পেয়ে যাবে। সেগুলোকে চেষ্টা করো সেগুলোকে করার, এবং বিশেষ করে ধরো এই হোমোজিনিয়াস ফাংশন বা অয়েলার্স ফাংশন, তো তার একটা দুটো টাইপ আমি দেখিয়ে দিলাম বা ওখানে প্রশ্ন দিয়ে দিলাম, বাকি টাইপগুলো কিন্তু একই টাইপের হয়। তো মোটামুটি তোমার একটা আন্দাজ হয়ে যাবে, তুমি পরীক্ষায় কিছুটা হলেও অন্তত নামাতে পারবে। তো মোটামুটি চেষ্টা করো যেগুলো বললাম সেগুলো করার, আর টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, তাহলে অবশ্যই তোমরা পিডিএফটা পেয়ে যাবে। এবং যেগুলো ধরো তোমাদের উদাহরণে নেই সেগুলো দেখি যদি পারি তো করে দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা, যে যদি তোমাদের মনে হয় যে না এখন শেষ মুহূর্তে কোথাও কিছু পাচ্ছি না, তাহলে অবশ্যই আমাদের কোর্সটা আছে এখনও 250 টাকা দিয়ে, তোমরা জয়েন করতে পারো। আর আমি তাও বলবো তোমাদের যে টপিকগুলো নিয়ে আমরা টোটাল এতদিনে আলোচনা করে দিলাম দুটো ক্লাস মিলিয়ে, সেগুলোকে চেষ্টা করো যেগুলো স্টার মার্কস। আচ্ছা বলে রাখি, এখানে চেন রুলে তো দেখানোই হলো না, চেন রুল কিন্তু একদম ট্রিপল স্টার মার্কস, আর এটা একদম ধরো 5 স্টার, আমি লিখে দিচ্ছি একদম 5 স্টার একদম, এই হোমোজিনিয়াস ফাংশন অয়েলার ফাংশন। ঠিক আছে, তো এইগুলোকে নিয়ে তোমরা আরও বেশি পড়াশোনা করো, ইউটিউব ঘাঁটো, গুগল ঘাঁটো, জায়গা থেকে খুঁজে বার করো, দেখো যদি করতে পারো। তো এভাবে ভালোভাবে পরীক্ষা দাও সবাই, আশা করি। ঠিক আছে, ধন্যবাদ। আজকের ক্লাস এই অবধিই রইল।